প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর সবসময় ভালো থাকবো, সেটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আজকে এর আগে তোমাদেরকে আমি যে ফার্স্ট ক্লাসটা হয়েছিল সেদিন অনেকগুলো কথা বলেছিলাম, আর সেই দিনের ক্লাসটা ছিল ইংলিশ ফার্স্ট পেপার। আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আমি মনে করি। এটা হলো ইংলিশ সেকেন্ড পেপার। ইম্পর্টেন্ট এই জন্য বলছি যে তোমরা ক্লাস 5 পর্যন্ত এই গ্রামাটিক্যাল বিষয়বস্তুর অনেক কিছুই তোমাদের সিলেবাসে ছিল না, বিধায় তো ছিল না বলতে এটা সিস্টেম সিলেবাস অনুযায়ী অনেক কিছুই থাকে না। তো ষষ্ঠ শ্রেণীতে আসার পর তোমাদের এই গ্রামারের একটা চাপ পড়ে যায়, প্রেশার পড়ে যায়। কারণ হচ্ছে যে 5 পর্যন্ত অনেকটাই ডিটাচ থাকো এই গ্রামার থেকে, সিলেবাস নাই বলে। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে আবার দেখা যায় যে অনেক কিছুই দিয়ে দিয়েছে যেগুলো সম্পর্কে তোমাদের একদম ধারণাই নেই। তো সেই জন্য আমি তোমাদের সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজকে আলোচনা করব। এর আগে একটা কথা বলে দিচ্ছি যে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে তোমাদের গ্রামার বই, মানে 4টা বই দেওয়া হয়েছে, যে তোমরা গ্রামার বই কি বাইরে থেকে কিনবে কিনা। ওখানে থেকে সেকেন্ড পেপার এসএসসি প্রণীত যে বইটা, সেই বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে। আপাতত সেই বইটাই খেয়াল করো। আর অনলাইন ক্লাস হয় সেকেন্ড পেপার, এর আগে আমার অনেকগুলো ক্লাস আছে ক্লাস 6-এর। আর গ্রামার তো সব ক্লাসের জন্যই একই, তারপরেও ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা আলাদা ক্লাস আছে, সেই ক্লাসগুলো তোমরা দেখে নিবা। কারণ ওগুলো যদি না দেখো তাহলে আবার এখানে বুঝবে না। যেমন আজকে আমার যে টপিকটা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমি এখন বই কিনতে বলছি না এই জন্য, কারণ স্কুল থেকে তোমাদের একটা বই, গ্রামার বই স্পেসিফিক করে দিবে। তো এখন শুধু শুধু বই কেনার দরকার নাই, তোমাদের কাছে যে বইটা আছে সেই বইটা আর ক্লাস যেগুলো আছে আমার ওই গ্রামার ক্লাসগুলো দেখলেই না, সেটা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো তাহলে আর বইয়ের প্রয়োজন হবে না আশা করি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পার্টস অফ স্পিচ, এটা সম্পর্কে তোমরা ক্লাস 5-এ কিছুটা হলেও জেনে এসেছো। এরপরেও আমি বলছি যে এই ইউটিউব চ্যানেলে আমার ক্লাস 6-এর নাউন, মানে ধরো তোমার ক্লাসিফিকেশন অফ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো নিয়ে আলাদা আলাদা ক্লাস আছে। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে, কারণ ওই ক্লাসটার সাথে কিন্তু এই ক্লাসটা রিলেটেড। কারণ আজকে যে এটা পড়াবো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এখন আইডেন্টিফিকেশন মানে খুঁজে বের করা। খুঁজে বের করতে হলে তো তোমাকে আগে জানতে হবে যে এই পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো এখানে নাউন কোনটা, প্রোনাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, সেটাই যদি না জানি তাহলে তো এই ক্লাসটা রিলেটেড হবে না। তো আমি যদি আবার নতুন করে আলাদা ক্লাস করি তাহলে তো কোনো লাভ নাই, শুধু শুধু সময় নষ্ট হবে। তার থেকে আমরা এগিয়ে যাব, যেহেতু আমাদের ক্লাসগুলো রেকর্ডেড, তুমি সেই জন্য সেই ক্লাসগুলো যদি দেখে নাও তাহলে এটা খুব সহজেই আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবো। আর পার্টস অফ স্পিচ ইংলিশের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, মানে এটাকে আলাদা করে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তো ইংলিশের কথাটা তো আগেই বলেছি, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। তোমার হায়ার এডুকেশন বলো, যা কিছু করতে চাও, ইংরেজিকে অ্যাভয়েড করা যাবে না। বাংলা তো আমাদের মাতৃভাষা, সেটা ঠিক আছে, এটার পাশাপাশি ইংরেজিটাকেও শক্ত করে নিতে হবে। কারণ আমরা তো অনেক নিজের দেশ থেকে পুরো পৃথিবীটাকে চিনতে চাই। তো পুরো পৃথিবীকে চিনতে হলে ইংরেজি জানা ছাড়া আর কোনো মাধ্যম নেই। তো ওকে, এখন পার্টস অফ স্পিচ তোমরা এটাকে বাংলায় কি বলে? পদ। কেন আমি বাংলাটা বললাম? কারণ হচ্ছে বাংলার ভাষা, আমরা তো বাঙালি, তো বাংলাটা বললে আমাদের একটু বুঝতে সুবিধা হয়ে যায়। সবসময় মনে রাখবো, আমরা যে কোনো সেন্টেন্স তো ছিল, এটা হচ্ছে বাক্য। বাক্যে যখন কতগুলো শব্দ মিলে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেটাই হয় সেন্টেন্স। আর একটা কথা মনে রাখবো, সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড কোনো না কোনো পার্টস অফ স্পিচ। ওকে, বাক্যের প্রত্যেকটি, তোমাকে যদি কেউ বলে যে পার্টস অফ স্পিচ কি, তখন তুমি কি বলবে? যে বাক্যের প্রত্যেকটা পদই বাক্যের প্রত্যেকটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। মনে থাকবে এই বিষয়গুলো। আমি এত ডিটেলস আলোচনা আজকে করছি না, এই জন্য যে বলেছি যে আমার ক্লাসগুলো ওখানে করা আছে, ওখানে ডিটেল আলোচনা সহজভাবে করা আছে, তোমরা একটু শুনলেই বুঝতে পারবা। তো সেই জন্য আমরা ওই ক্লাসগুলোর পরে এই ক্লাসটা দেখব। দেখো, পার্টস অফ স্পিচ 8 প্রকার, এটা আমরা সবাই জানি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। তো কি কি কাকে বলে, কোনটা কি, এই বিষয়গুলো তোমরা জেনে নিবা ওই ক্লাসগুলো থেকে।
আর এখন আমরা আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে কি করে পার্টস অফ স্পিচ একটা বাক্যের মধ্যে বলছি প্রত্যেকটা শব্দই একটা পার্টস অফ স্পিচ, কোনটা কোন পার্টস অফ স্পিচ এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এই আইডেন্টিফাই করার যে সিস্টেম সেটা আজকে আমরা দেখব। পড়ে দেখো যে প্রথম সেন্টেন্সটা আছে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। তো এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, হুট করে বা কেউ প্রশ্ন করলে আই কি, আমরা স্বাভাবিকভাবে প্রথমেই বলবো আই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, আই সাবজেক্ট, এটাও ঠিক। কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করা হয় আই কোন পার্টস অফ স্পিচ, তখন তার সাবজেক্ট বলা যাবে না। তখন আমরা কি বলবো, এই আইটা হচ্ছে প্রোনাউন। আইটা কি প্রোনাউন। ওই যে প্রোনাউন আমরা শিখেছি, নাউনের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে কি হয়, প্রোনাউন হয়। এরপরে আছে দেখো হ্যাভ, হ্যাভ কোন পার্টস অফ স্পিচ, হ্যাভ হচ্ছে আমরা ভার্ব করে এসেছি ওই যে পার্টস অফ স্পিচের ক্লাসে, তাহলে এই হ্যাভটা হবে কি ভার্ব। আবার এখানে আছে এরপরে এ, বলছিলাম যে বাক্যের প্রত্যেকটা শব্দই একটা পার্টস অফ স্পিচ। তো এ যদি জিজ্ঞেস করি হুট করে যে এ কি, তো তোমরা সাধারণভাবে কি বলবা, এ আর্টিকেল। আর্টিকেল সম্পর্কেও পাইবে মোটামুটি ধারণা নিয়ে এসছো, তো স্বাভাবিকভাবে তখন এ কি, তখন তোমরা বলবে আর্টিকেল। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি যে বা কেউ জিজ্ঞেস করলো এই কোন পার্টস অফ স্পিচ, তখন তো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সবসময় মনে রাখবে যে আর্টিকেলগুলো সবসময় অ্যাডজেক্টিভ হয়। আর্টিকেল কয়টা, এ এন্ড দা। তো এই আর্টিকেলগুলো সবসময় পার্টস অফ স্পিচের কোন ভাগটায় পড়ে, কোন কাইন্ডসটায় পড়ে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভ মানে কি, অবস্থা প্রকাশ করে এই, তাহলে এখানে লিখবো অ্যাডজেক্টিভ। ওকে। আর পেন কি, পেন তো নাউন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি খুব সহজভাবে, কারণ ধরো পার্টস অফ স্পিচের ধর্মটা হচ্ছে একই চেহারার মানুষ। মনে করো আমি তোমার কি হই, আমি তোমার টিচার হই, কিন্তু আমি যখন আমার সন্তানের সামনে দাঁড়াই আমি তার কি হই, আমি হই তার মা। যখন আমি আমার বাবার সামনে দাঁড়াই তখন আমি তার কি হই, মেয়ে। আমি যখন আমার মার সামনে দাঁড়াই তখনও আমি তার মেয়ে হই। আবার আমি যখন আমার বন্ধুর সামনে দাঁড়াবো তখন আমার পরিচয়টা কি হবে, আইডেন্টিফিকেশনটা হবে ফ্রেন্ড, আমি তার বন্ধু। তার মানে আমি কি বলতে চাচ্ছি, আমার চেহারা কিন্তু এক, চেহারা এক, কিন্তু আমার অবস্থান, আমার পজিশন চেঞ্জ হচ্ছে। এই পজিশনের চেঞ্জের সাথে সাথে কি হয়, পার্টস অফ স্পিচেরও চেঞ্জ হয়। শব্দ এই যেমন পেন, পেন এক জায়গায় নাউন মানে সবসময় যেটা নাউন হবে এমনটা নাও হতে পারে। এ সবসময় যে এ একবার আর্টিকেল হয়, আবার কি হয় অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ মনে রাখবা যে পার্টস অফ স্পিচ আমরা নির্ভর করবে তোমার চেহারার উপর নয়, ফেসের উপর নয়, নির্ভর করবে অবস্থানের উপর। তোমাকে কেউ প্রশ্ন করলে বা তুমি কাউকে বোঝাতে চাইলে তখন তোমাকে এই কথাটা বলে দিতে হবে যে পার্টস অফ স্পিচ যদি আমরা আইডেন্টিফিকেশন করতে চাই শুদ্ধভাবে, তাহলে বুঝতে হবে তার পজিশনটা কোথায়। ওকে। এবার আমরা নাম্বার 2 তে যাচ্ছি। দেখো আই গো হোম, এই সেন্টেন্সটা আমি লিখেছি। এখানে আই কি, আই আমরা চিনে ফেলেছি, আই হচ্ছে প্রোনাউন। আর গো যাওয়া, এটা কি ভার্ব, এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে ভার্ব। আই গো হোম, আর হোম হচ্ছে বাড়ি। এখন হোমটা কি, সাধারণভাবে তুমি তো বলবা হোম যদি একটা এই বাক্যে না থেকে যদি শুধু হোম বলা হতো তখন আমরা অ্যান্সার দিতাম এটা হচ্ছে নাউন। কিন্তু সেন্টেন্সের ক্ষেত্রে তার পজিশনটা দেখো, এটার অর্থটা হচ্ছে আই গো হোম, আমি বাড়ি যাই, তাই না? তো আমি বাড়ি যাই। আর তোমাকে যখন কেউ প্রশ্ন করবে তুমি কোথায় যাও, অর্থাৎ কোথায় গিয়ে যদি ভার্ব যদি কোথা দিয়ে প্রশ্ন করা হয়, মানে আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কোথায় যাও, তখন তুমি বলবে আই গো হোম, আমি বাড়ি যাই। এই যে কোথায় উত্তরটা যে শব্দটায় আসবে, যে ওয়ার্ডটা আসবে, সেই ওয়ার্ডটা সবসময় অ্যাডভার্ব হবে, এটা মনে রাখবা। তাহলে এখানে ওম কি হবে, ওম নাউন না হয়ে অ্যাডভার্ব হবে। কেন হবে, ওই যে তখন তুমি আমাকে অ্যান্সার দিবে কি, অ্যান্সার দিবে যে যেহেতু এটা ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করেছে সেই জন্য এটা হোমটা নাউন না হয়ে অ্যাডভার্ব হয়েছে। এরপরে থার্ড সেন্টেন্সটা দেখো, তৃতীয় সেন্টেন্সটা আছে আই গো টু হাউস, আই গো টু হাউস। খেয়াল করো, ওই যে বলছি চেহারা পরিবর্তন হয় না, কিন্তু অবস্থানের পরিবর্তন হয়।
অর্থটা কিন্তু একই। আই গো টু হাউস মানে কি, আমি বাড়িতে যাই, একই অর্থ হলো। কিন্তু পার্টস অফ স্পিচ যখন তুমি আইডেন্টিফিকেশন করবে, খেয়াল করো, আই প্রোনাউন, গো ভার্ব, আর টুটা কি, টুটা হচ্ছে প্রিপোজিশন। এটা আমরা সবাই জানি, টুটা হচ্ছে কি প্রিপোজিশন। আর এখন তুমি চিন্তা করবা যে হাউসটা কি, তাহলে তো আমি অর্থটা একই হলো, ওটাও ছিল আই গো হোম, আর এটা হচ্ছে আই গো টু হাউস, তাহলে ওইটা অ্যাডভার্ব হলো, তাহলে এটাও অ্যাডভার্ব। কিন্তু না, এখানে অ্যাডভার্ব হবে না। কেন হবে না? কারণ হাউসটা বসেছে তোমার প্রিপোজিশনের পরে। সব সময় একটা কথা মনে রাখবা, নোট করে নাও খাতায়, যখন অনলাইন ক্লাস করতে বসো, বিশেষ করে লেখার বিষয় যেগুলো আছে, গণিত, ইংরেজি, খাতা কলম অবশ্যই নিয়ে বসবা। এত খুঁটিনাটি বিষয় আমার মনে হয় এখন বলার দরকার নেই, কারণ তোমরা এখন বড় হয়ে গেছে, 1-2 তে পড়ো না, প্রাইমারি শেষ, হাই স্কুলে চলে আসছো। অবশ্যই এই গণিত ক্লাস, অন্য ক্লাসগুলোকে নেগলেক্ট করছি না, ম্যাথ ক্লাস করার সময়, ইংরেজি ক্লাস করার সময় তোমার খাতা কলম তো লাগবেই। তাহলে এটা নোট করো যে প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড বসে, সেটা অ্যাডভার্ব না হয়ে অবশ্যই নাউন হবে। তো এখন দেখো, আই গো টু হাউস, অর্থ কিন্তু এক। আগেরটার অর্থ ছিল আমি বাড়িতে যাই, এখনকার অর্থ হচ্ছে আমি বাড়িতে যাই, কিন্তু এটা হলো অ্যাডভার্ব আর এটা হলো নাউন। কারণ কি, তোমাকে যদি প্রশ্ন করে যে কি কারণ, কেন, আমি কি করে বুঝবো, তখন তোমাকে বলতে হবে অ্যাডভার্ব হচ্ছে কোথায় গিয়ে যদি ভার্বকে প্রশ্ন করা হয়, তারপরে যে ওয়ার্ডটা বসে সেটা অবশ্যই অ্যাডভার্ব হয়। আর প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড বসে, তখন সেটা অবশ্যই নাউন হবে। তাহলে এখানে হোম হচ্ছে অ্যাডভার্ব আর হাউস হচ্ছে নাউন। আরেকটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেটা হয়তো তোমরা না জানার সম্ভাবনাই বেশি। এখানে খেয়াল করো, আমি এখানে কয়েকটা ওয়ার্ড লিখেছি, হোম, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড, এই চারটা ওয়ার্ডের আগে কখনো টু প্রিপোজিশন বসবে না। হাউসের আগে টু বসবে, হাউস অর্থও বাড়ি, হোম অর্থও বাড়ি, কিন্তু হোমের আগে তুমি কি করতে পারবে, হোমের আগে তুমি টু ব্যবহার করতে পারবে না। এই চারটা ওয়ার্ড, হোম, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড, এটা খাতায় লিখে নাও। এরপর দেখো আমরা কি বলি, যখন বলি এখানে আসো, কাম হেয়ার, এখানে আসো, আমি কিন্তু বলি না তোমাকে কাম টু হেয়ার। কাম টু হেয়ার যদি বলো, এই বাক্যটা তোমার হবে না, কারণ নিয়ম হচ্ছে হেয়ারের আগে টু ইউজ করা, প্রিপোজিশন টু ইউজ করা যায় না। তার জন্য তোমার সেন্টেন্সটা হবে, শুদ্ধ সেন্টেন্সটা হবে কাম হেয়ার। ওকে, তাহলে আমরা এই তিনটা সেন্টেন্সের ভিতরে কয়টা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করে ফেললাম। দেখো, প্রোনাউন পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, অ্যাডজেক্টিভ পেয়ে গেছি, নাউন পেয়ে গেছি, অ্যাডভার্ব পেয়ে গেছি, প্রিপোজিশন পেয়ে গেছি। এরপরে ওকে, লুক এট দ্য বোর্ড। 4 নাম্বার সেন্টেন্স দেখো, আই নিড সাম ওয়াটার, আই নিড সাম ওয়াটার। এখানে আমার অর্থটা হচ্ছে কি, আমার কিছু পানির প্রয়োজন। এখানে দেখো, এখানে ওয়াটার হচ্ছে নাউন। আর নাম্বার 5 সেন্টেন্স দেখো, ওয়াটার দ্য গার্ডেন, এটা এখানে আবার পানিটা কিসের কাজ করছে, বাগানে পানি দাও, এটা কি কাজ না? তাহলে এখানে কিন্তু ওয়াটার হয়ে যাচ্ছে ভার্ব। ওই যে প্রথমে কথাটা বলেছিলাম, চেহারা এক কিন্তু পজিশন ভিন্ন, অবস্থান ভিন্ন, এই জন্য পার্টস অফ স্পিচের টাইপসটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে তোমার এই সেন্টেন্সে ওয়াটার হচ্ছে নাউন, আর এই সেন্টেন্সে এই একই শব্দ সেটা হচ্ছে ভার্ব। কথা মিলেছে আমার? এরপরে সেন্টেন্সটা দেখো, হিয়ার ইজ মাই স্কুল, অর্থ কি, এখানে আমার বিদ্যালয়। স্বাভাবিকভাবে এখানে স্কুলটা হচ্ছে নাউন। এরপরে সেন্টেন্সটা দেখো, হি ইজ এ স্কুল বয়, হি ইজ এ স্কুল বয়, এটার অর্থ হচ্ছে সে একজন বিদ্যালয়ের বালক, বিদ্যালয়গামী বালক। এখানে আমরা জানি যে স্কুলও হচ্ছে একটা নাউন, বয়ও হচ্ছে একটা নাউন। এখানে তোমরা একটা নোট করো যে যদি দুইটা নাউন পাশাপাশি বসে, খাতায় লিখে রাখো, এগুলো মনে থাকবে না, ছোটখাটো টিপস। ওই যে বলো যে গ্রামার কঠিন বলো এজন্যই যে এই যে টিপসগুলা, নিয়ম যদি না জানো, এই গ্রামার তো আমি নিজে বানাতে পারবো না, এটা হচ্ছে আমাকে নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে। এই জন্য খাতায় লিখতে হবে যে দুইটা নাউন যদি পাশাপাশি বসে, তাহলে আগের নাউনটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, আগের নাউনটা তখন আর নাউন থাকে না, আগের শব্দটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। ওকে, এখানে স্কুল, এখানেও স্কুল, এখানেও স্কুল। এখন তোমরা তো স্বাভাবিকভাবে কি হবে, কনফিউজ হয়ে যাবে।
কনফিউজ হবে না তখন যদি তুমি এই কথাটা জানো যে পাশাপাশি দুইটা ওয়ার্ড যদি নাউন হয় তাহলে আগের শব্দটা হবে অ্যাডজেক্টিভ আর পরের শব্দটা হবে নাউন। আর এই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন শুধুমাত্র ক্লাস 6 এর জন্য না, শুধুমাত্র স্কুলের জন্য না, শুধুমাত্র কলেজের জন্য না, তোমার ওই বড় বড় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ে বড় বড় চাকরি করতে যাও, যেখানেই যাও এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ তোমার অবশ্যই লাগবে। এই জন্য এখানে এই খুঁটিনাটি যে রুলসগুলো আছে এগুলো নিয়ে লিখে রাখলেও হবে না, মাথায় রাখতে হবে। Look at the board, আমরা নেক্সট সেন্টেন্সটা দেখি, খেয়াল করো। He lives in Dhaka, এখানে আমি ঢাকায় বাস করি। এখানে ইনটা কি? ইনটা অবশ্যই প্রিপজিশন, এটা কিন্তু আমরা জানি যে ইন, আউট, অ্যাট, ফ্রম, অন এগুলো সাধারণভাবে কি হয়? প্রিপজিশন হয়। তো ডিফারেন্সটা তোমাদের দেখাতে চাচ্ছি। এখানে ইন প্রিপজিশন আর ইনের পরে প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই হবে নাউন। নেক্সট সেন্টেন্সটা দেখো, কাম ইন। তাহলে তুমি তো সাধারণভাবে ম্যাডামকে বলবা যে ইন দেখলেই তোমরা কি মনে করো? ইন মানেই হচ্ছে প্রিপজিশন। আসলে তা নয়। ইন মানে কখনোই সব সময় প্রিপজিশন হবে না। এখানে কাম ইন বলতে কাম ইন অর্থ কি? ভিতরে আসো। অর্থাৎ আমি যদি তোমাকে প্রশ্ন করি যে কোথায় আসো, প্রশ্নের উত্তরটা কি হবে? ভিতরে আসো। আগেই বলেছিলাম কোথায় দিয়ে যদি কোনো প্রশ্ন করে উত্তর আসে যেই শব্দটায় ভার্বের পরে বসে যেটা, সেটা সবসময় অ্যাডভার্ব হয়। তো তোমার এই দেখো চেহারা এক কিন্তু পজিশন ভিন্ন হয়, পার্টস অফ স্পিচ কিন্তু ভিন্ন হয়ে গেল। এখানে ইন হচ্ছে প্রিপজিশন আর এখানে ইন হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্সটা দেখো, গো আউট। গো আউট অর্থ কি? বাহিরে যাও। এখানে আমি তোমাকে বা কেউ তোমাকে প্রশ্ন করলো কোথায় যাও, আবার প্রশ্নটা কি দিয়ে আসলো? কোথায়। তাইলে এই আউটটা কি হবে? আউটটা হবে অ্যাডভার্ব। এই আউটটা অ্যাডভার্ব হবে কেন বলছি? কোথায় দিয়ে প্রশ্ন করলে যে শব্দটা আসবে ভার্বের পরে সেই শব্দটা হবে অ্যাডভার্ব। নেক্সট সেন্টেন্স দেখো, সেই আউটই শব্দটা আউট কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে গেছে। কাম ফ্রম আউট, এটা কি? বাহির হতে আসো। তো এটাও তো আউট। এই আউটের নিচে যদি আমি আন্ডারলাইন করে দেই তুমি কি বলে দিবা? বলবা যে প্রিপজিশন, কিন্তু হবে না। কারণ হচ্ছে আমি দেখো আউটটা বসেছে ফ্রম এর পর অর্থাৎ প্রিপজিশনের পর। এই কথাটাও অনেকবার বলেছি, খাতায় লিখে নাও যদি মনে না থাকে। বলতে হবে, বলছি যে প্রিপজিশনের পর যে ওয়ার্ডটা বসবে সেটা অবশ্যই নাউন হবে, সেটা আর অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে না, সেটা হবে নাউন। সেই জন্য এখানে এই আউটটা হয়ে যাবে নাউন। তো আজকে আমরা কিন্তু অনেকগুলো পার্টস অফ আইডেন্টিফিকেশন, পার্টস অফ স্পিচের সহজ করে ছোট ছোট করে রুলস কিন্তু চেনার উপায়গুলো তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম। তো আজকে এ পর্যন্তই থাকুক, একদিনে বেশি শিখলে তো ভুলে যাব। বইটা পরে দেখবা, আগে ম্যাডাম কি বললো, খাতায় কি লেখা আছে সেটা দেখবা। তারপরে যদি তোমাদের কোনো কাছে কোনো বই থাকে সেই বইটা একটু দেখবা। আমার মনে হয় ক্লাসটা ঠিক করে করলে এখন আর বইয়ের সেরকম কোনো প্রয়োজন নাই। এরপরে স্কুলে আসলে আমরা আরও ক্লিয়ার কনসেপশন পাবো। এই পর্যন্তই থাকলো তাহলে এই ক্লাসটা। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টস করতে পারো, তাহলে আমি আবার সেই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিব। তো আগামী ক্লাসের আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকার চেষ্টা করো, বাইরে গেলে মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো। ওকে, গুড বাই।